আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানা ঘেরাও করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির নৃবিজ্ঞান বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দিনের উপর পুলিশি হামলার প্রতিবাদে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। আজ দুপুরে এই থানা ঘেরাও করা হয়, তখন তারা ডিসি মাসুদকে আইনের আওতায় আনতে আহ্বান জানায়। এরপর জানাবো, বিএনপি ক্ষমতা আসার পরই নাকি দ্রব্যমূল্যের দাম কমতে শুরু করেছে দাবি বিএনপির বরকতুল্লাহ বুলুর। বিএনপি ক্ষমতা আসার পর থেকেই সারা দেশ জুড়ে দ্রব্যমূল্যের দাম কমতে শুরু করেছে এমন দাবি করেছেন বিএনপির এমপি বরকতুল্লাহ বুলু। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর শুধু পণ্যের দাম কমেছে, তবে বিএনপি ক্ষমতায় আসার পরই পণ্যের দাম কমতে শুরু করেছে। তবে দেশের বিভিন্ন মার্কেটগুলোতে ঘুরে দেখা যায় যে লেবুর হালি ১২০ টাকা পর্যন্ত উঠে গেছে বিএনপির এই আমলে। সুতরাং কিভাবে বলা যায় যে পণ্যের দাম কমতে শুরু করেছে, বরং আরও সব জিনিসের দাম বাড়তে শুরু হয়েছে, এমনটাই দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এসব তথ্যই জানা যাচ্ছে। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল জানালেন, এখন ধাপে ধাপে পর্যায়ক্রমে আমরা স্থানীয় সরকার নির্বাচনগুলো করে ফেলব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এবং বর্তমান স্থানীয় সরকার প্রকৌশল মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে এখন থেকে ধীরে ধীরে স্থানীয় পর্যায়ে যত নির্বাচন রয়েছে, যেমন ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার কিংবা উপজেলা চেয়ারম্যান ইত্যাদি, এই নির্বাচনগুলো ধাপে ধাপে আমরা শেষ করতে চাই। জানাবো ৫ই আগস্ট বঙ্গভবনে কি ঘটেছিল জানালেন রাষ্ট্রপতি। ৫ই আগস্ট বঙ্গভবনে খুব দ্রুতই শেখ হাসিনার পতন হয়ে যায়। তারপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতিকে ফোন করে শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়টি জানায় এবং অবশেষে রাষ্ট্রপতি তিনি সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। তবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার রাষ্ট্রপতিকে জিম্মি করে রেখেছিল এমন দাবি করেছেন তিনি বলেন, আমি জাতীয় ঈদের নামাজ পড়তে যেতে চেয়েছিলাম, সেখানেও আমাকে যেতে দেয়া হয়নি। সবসময় নিজে খুব কষ্ট অনুভব করতাম, কিন্তু কখনো কাউকে কোনো কিছু বলতে দেইনি বলে জানিয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু। এবং সর্বশেষ জানাবো, শেরপুর ৩ ও বগুড়া ৬ আসনে ভোট ৯ এপ্রিল, তফসিল ঈদের আগেই। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে শেরপুর ৩ আসনে স্থগিত হওয়া নির্বাচন। বগুড়া ৬ আসনে উপনির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আগামী ৯ এপ্রিল এই ২ আসনে ভোট গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানা ঘেরাও ঢাবি শিক্ষার্থীদের। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি নৃবিজ্ঞান বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দিনের উপর পুলিশি হামলার প্রতিবাদে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। আজ দুপুর ১টার দিকে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেন। কর্মসূচি থেকে শিক্ষার্থীরা জানিয়েছে, গতকাল সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাবি নৃবিজ্ঞান বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দিনের উপর অন্যায়ভাবে কোনো ধরনের অপরাধ ছাড়াই পুলিশের সদস্যরা তার উপর হামলা চালায়। এই ঘটনায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই যার যার জায়গা থেকে বলাবলি করছে যে অন্যায়ভাবে শিক্ষার্থীদের উপর হাত দেয়া কোনোভাবেই কাম্য নয় এবং এই গণ অভ্যুত্থানের পরবর্তী যে বর্তমান সময় সৃষ্টি হয়েছে, এই সময় আসলে কি থেকে কি হবে সে বিষয়টি বলা কঠিন হয়ে দাঁড়িয়েছে। দেশের জনতা রাজ্যে রক্ত দিয়ে এই সরকারকে ক্ষমতায় এনেছে।
এই সরকারের সময় যদি সেই ঢাবি শিক্ষার্থীরা আবারও মার খায় তাহলে বিষয়টা অত্যন্ত দুঃখজনক হয়ে দাঁড়াবে। দেশের জনতা মনে করে যে এই মুহূর্তে বর্তমান এই প্রক্রিয়াগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে সবকিছু দেখতে হবে এবং পুরো প্রক্রিয়াটি যেন সুন্দরভাবে চলে সেই বিষয়গুলোকে খুবই দায়িত্বশীলতার সঙ্গে দেখভাল করতে হবে। বিএনপি ক্ষমতা আসার পরই দ্রব্যমূল্যর দাম কমতে শুরু করেছে বললেন বিএনপির এমপি বরকতুল্লাহ বুলু। বিএনপি ক্ষমতা আসার পর থেকেই বাংলাদেশের দ্রব্যমূল্যর দাম কমা শুরু করেছে এমন উদ্ভট মন্তব্য করেছেন বিএনপির এমপি বরকতুল্লাহ বুলু। তিনি বলেছেন যে বাংলাদেশের জনগণ এখন বিএনপি যে কি জিনিস সেটি বুঝতে শুরু করেছে। দেশের জনগণ বিএনপিকে যে ভালোবাসা দিয়ে ক্ষমতায় বসিয়েছে তার প্রতিদান দিতে শুরু করেছে বিএনপি ক্ষমতা আসার পর থেকেই সারা দেশে অসংখ্য দ্রব্যমূল্যের দাম কমেছে, প্রতিটি পণ্যের দাম কমেছে, যেটা বিএনপি সরকারের দ্বারাই সম্ভব। অন্য কোনো সরকার আসলে এভাবে মালামালের দাম কমতো না বলে দাবি করেছেন তিনি। তবে সারা দেশে কতটুকু বিএনপির নেতাকর্মীরা ক্ষমতা আসার পর দ্রব্যমূল্যর দাম কমেছে সেটি আসলে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, কারণ দেশের অনেক জায়গায় চাঁদাবাজি রাহাজানি কারণে দ্রব্যমূল্যর দাম বেড়েছে। এমনটাই বিভিন্ন জায়গা ও সোশ্যাল মিডিয়াগুলো ঘুরলেই দেখা যায়, যেখানে প্রতি হালি লেবুর দাম এই মুহূর্তে বাংলাদেশে 120 টাকা পর্যন্ত দেখা গেছে। সুতরাং কিভাবে দাম কমলো, এছাড়াও আরও শসার দাম বৃদ্ধি পেয়েছে, এমনভাবে অন্যান্য পণ্যের দামও বৃদ্ধি পাওয়ার ঘটনা ঘটেছে। সুতরাং বাংলাদেশের দ্রব্যমূল্যর দাম বেড়েছে কিনা কমেছে সেটি এই মুহূর্তে আসলে বলা কঠিন, কিন্তু সোশ্যাল মিডিয়া ঘাটলে দেখা যায় বরং দ্রব্যমূল্যের দাম আরও বৃদ্ধি পেয়েছে। সুতরাং বিএনপির এই নেতার দাবি কতটা যৌক্তিক সেটি এই মুহূর্তে বলা কঠিন। মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশনের নির্বাচন করা হবে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন থেকে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ধাপে ধাপে প্রতিটি জায়গায় জায়গায় এখন সবকিছু করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আসন্ন স্থানীয় পর্যায়ে যতগুলো নির্বাচন রয়েছে সবগুলো নির্বাচনই আমরা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে চাই। তিনি আরও জানিয়েছেন যে নির্বাচন করতে হলে আমাদেরকে নানাভাবে রিস্ক নিতে হবে, দায়িত্ব নিতে হবে। সে দায়িত্ব নিয়েই আমরা আগামীর স্থানীয় সরকার নির্বাচনগুলো যথাযথভাবে আমরা করে ফেলতে চাই বলে জানিয়েছেন তিনি। তবে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন যে সারা দেশ জুড়ে বিএনপির নেতৃত্ববৃন্দরা বুঝতে পেরেছে তাদের মাঠ পর্যায়ে কোনো ভোট নেই, তাই তারা নির্বাচন কারচুপি করে আবারও স্থানীয় পর্যায়ে নির্বাচনে জিততে চাবে এবং সে কারণে তারা একসঙ্গে সারা দেশে নির্বাচন দিতে চাইছে না। সুতরাং আগামীতে কি হবে বিষয়টি সেটি এখন দেখার বিষয়। সারা দেশ জুড়ে তাদের এই কার্যক্রম চলবে নাকি দেশের জনগণের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবে সে বিষয়টি সবাইকে এখনই ভাবতে হবে বলে জানিয়েছেন সাবেক এই উপদেষ্টা। তিনি আজ মির্জা ফখরুলের বক্তব্যের পরই এমন কথা জানিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নির্বাচন নিয়ে কথা বলার পরই তখন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি নির্বাচনের বিষয়ে আজ এসব কথা সবার উদ্দেশ্যে তুলে ধরেন। 5 আগস্ট 2024 বঙ্গভবনে কি ঘটেছিল জানালেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। 2024 সালের 5 আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলন তখন জনবিস্ফোরণে রূপ নেয় বঙ্গভবনে ভেতরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। তিনি দেখেন প্রায় অল্প সময়ের ব্যবধানে প্রধানমন্ত্রী দেশত্যাগ করেছেন। সেনাপ্রধান এবং সামরিক প্রধানরা বঙ্গভবনে উপস্থিত হয়ে সবকিছু সামাল দিচ্ছেন এবং দেশের শান্তি স্থিতিশীলতা রক্ষার জন্য রাজনৈতিক নেতারা একত্রিত হচ্ছেন। সেই উদ্ভূত পরিস্থিতির কথা সম্প্রতি তিনি কালের কণ্ঠকে দেয়া এক সাক্ষাৎকারে বিস্তারিত বর্ণনা করেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের দিন বঙ্গভবনের পরিবেশ কেমন ছিল এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জানিয়েছেন 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনটা জনবিস্ফোরণে রূপ নেয়। সেদিন কেউ আঁচও করতে পারেনি যে কি হতে চলেছে। সম্প্রতি বঙ্গভবনের নিজ কার্যালয়ে তিনি
এসব কথা বলেন। সব মিলে ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে সামগ্রিক ঘটনা প্রবাহ ঘটে যায়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেন, বিকাল ৩টার দিকে প্রথমে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আমাকে টেলিফোনে সব ঘটনা অবহিত করেন। সশস্ত্র বিভাগ থেকে আমাকে জানানো হয় যে পরে জানানো হলো। ওয়াকার সাহেব সাংবাদিকদের সামনে সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে একটা ব্রিফ করেন। উনি ব্রিফ দিলেন। আমরা টেলিভিশনে দেখলাম। উনি বললেন, প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন, তো দেশবাসী আশ্বস্ত হলো যে উনি অলরেডি দেশান্তরীণ হয়েছে। এরপর আমাকে সেনাপ্রধান ফোন করে সবকিছু জানালো। তবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আসলে বলেননি যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু তারেক রহমান তখন বিদেশে থাকাকালীন সবাইকে উদ্দেশ্য করে তারেক রহমান বলেছেন যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এসব কথা তারেক রহমান সবাইকে বলতে উদ্বুদ্ধ করেছিলেন। কিন্তু কালের কণ্ঠকে দেয়া বক্তব্যে শাহাবুদ্দিন চুপ্পু তিনি নিজে শেখ হাসিনা যে পালিয়েছে সেই কথাটি তিনি পালানোর কথা না বলে বরং তিনি বলেছেন যে দেশান্তরীণ হয়েছেন, অর্থাৎ তিনি দেশ ছেড়েছেন। অর্থাৎ শেখ হাসিনার পালানোর কথাটি এখনো শাহাবুদ্দিন চুপ্পু তিনি জনসম্মুখে আসলে খুব কৌশলে বলছেন। পালানোর কথা না বলে যেন শেখ হাসিনার যেন কোনোভাবে মান সম্মান না যায়, তাই তিনি দেশান্তরীণের কথা বলছেন।